এখন থেকে রাস্তায় আর কোনো হকার বসতে পারবে না, কি বলছে শোনেন। রাস্তায় কোনো হকার বসতে পারবে না, রাস্তা ফ্রি থাকা লাগবে একদম। শুক্রবার শনিবার আমরা কিছু বড় বড় রাস্তায় আপনাদের জন্য ব্যবস্থা করে দেব, কিন্তু 7 দিনের 7 দিন আপনাদেরকে দিতে পারবো না, এই ব্যবস্থাটাও আপনাদেরকে মানতে হবে। এখানে ডিএসসিসি প্রশাসক যেভাবে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনাদের সবার কাছে হয়তো ভালো লেগেছে। এই নিয়মটি যদি বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করা হয় তাহলে দেখবেন বাংলাদেশের জ্যামজট এবং বাংলাদেশের সৌন্দর্য ফিরে আসবে। জ্যামজটের ভোগান্তির হাত থেকে মানুষ বাঁচতে পারবে। তাই যথাসম্ভব দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার জন্য আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। যেমন ঢাকার মহাসড়ক থেকে যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলোকে উচ্ছেদ করতে হবে। অন্যদিকে এই যে হকাররা যেভাবে রাস্তার মধ্যে রাস্তা দখল করে হকারি করছে তাদেরকেও উচ্ছেদ করতে হবে। নির্দিষ্ট একটি সময় তাদেরকে বসতে দেওয়া যাবে, নির্দিষ্ট একটি দিন মোতাবেক, তাহলেই হয়তোবা এই দেশের শৃঙ্খলা ফিরে আসবে। এই যে এআই ভিত্তিক ক্যামেরাগুলো মহাসড়কের মধ্যে আপনারা লাগাচ্ছেন, তাতে করে কি কোনো ধরনের উন্নয়ন হচ্ছে? কোনোদিনই এই সকল সমস্যাগুলোর সমাধান হবে না যতদিন পর্যন্ত আপনারা রাস্তা থেকে এই অবৈধ অটোরিকশাগুলোকে উচ্ছেদ করতে না পারছেন। আর বাংলাদেশে আরো যদি কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানান, তারপরও এই দেশের বিদ্যুৎ সংকট থেকেই যাবে যতদিন পর্যন্ত গণহারে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে বন্ধ করতে না পারবেন। প্রতিদিন বাংলাদেশের মধ্যে শত শত হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশাগুলো রাস্তায় নামছে। এই নতুন অটোরিকশাগুলো রাস্তায় নামার কারণে সেই সকল ব্যাটারিগুলোকে চার্জ করতে হচ্ছে, আর সেই চার্জগুলো করা হচ্ছে অবৈধ সংযোগ ব্যবহার করে। এই যে খাম্বা থেকে যে অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো তারা নিয়ে যাচ্ছে, ওদিকে কি প্রশাসনের কোনো চোখ নেই? অবশ্যই রয়েছে। প্রশাসনও জড়িত এই সকল অবৈধ ব্যাটারি চালিত রিকশাগুলো রাস্তায় চলাচল করতে দেওয়ার জন্য এবং চার্জ করতে দেওয়ার জন্য। হয়তোবা মাসিক চুক্তিতে তাদেরকে কিছু পরিমাণ অর্থ দেওয়া হয়, এমনও কিছু সত্যতা মিলেছে ইতিমধ্যে। আমরা বেশ কিছু গণমাধ্যম থেকে জানতে পেরেছি ব্যাটারি চালিত অটোরিকশার মালিকের 1 থেকে 100টি অটোরিকশা রয়েছে, অনেকের 200 কিংবা 300 অটোরিকশা রয়েছে, যারা মাসিক চুক্তিতে রাস্তার মধ্যে চলাচল করছে। যখন সার্জেন্ট বা পুলিশ তাদেরকে ধরে তখন বলে আমরা অমুক নেতার রিকশা চালাই, এরপর বোঝা যায় তাদেরকে ছেড়ে দেয়। এরকম অভিযোগ রয়েছে কিছু সংখ্যক সার্জেন্ট ট্রাফিকের বিরুদ্ধে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে যথাসম্ভব দ্রুত শাস্তির আওতায় নিয়ে যান। আদারওয়াইজ অটোরিকশায় দেশ থেকে উচ্ছেদ করা কখনোই সম্ভব নয়। আপনি পান থেকে চুন খসলেই মোটরসাইকেলের বিরুদ্ধে দিয়ে দিচ্ছেন, পান থেকে চুন খসলেই আপনি একটি গাড়ির বিরুদ্ধে দিয়ে দিচ্ছেন। ধরেন ড্রাইভারের সিট বেল্ট বাঁধেনি, যার কারণে আপনি তাকে দিয়েছেন। ধরেন একজন মোটরসাইকেল চালকের সবকিছু আছে তবে মাথায় হেলমেট নেই, তাই আপনি তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ওই হেলমেট না পরার কারণে হয়তোবা কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে ওই মোটরসাইকেল চালকের জীবন যাবে, তাছাড়া কিছু না। তার জীবন বাঁচাতে তার বিরুদ্ধে আপনি দিচ্ছেন। অথচ এই ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলো যখন রাস্তার মধ্যে চলাচল করে তখন তার কারণে শুধু তারই ক্ষতি হয় না, তার কারণে অন্যান্য মানুষের জীবন যায়, অন্যান্য মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, অন্যান্য মানুষ সময় মতো অফিস আদালতে যেতে পারে না, কর্মস্থলে যেতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিক সময় সেই শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে না তীব্র জ্যামজটের কারণে। আর সেই সকল জ্যামজটগুলো সৃষ্টি করছে এই সকল অটোরিকশা চালকরা। তাই আপনারা শুধু মোটরসাইকেল আর গাড়ির পেছনে না লেগে যারা এইভাবে অবৈধভাবে রাস্তার মধ্যে অটোরিকশা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লাগেন, তাদেরকে উচ্ছেদ করেন, তাহলে এই দেশের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। আমরা চাই বাংলাদেশের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ুক, যেমন তার স্লোগান সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় আসুন সবাই এগিয়ে যায়। কোন দল কি করে গিয়েছে, কোন দল কি করবে সেটা দেখার সময় নাই, ঐক্যবদ্ধ থাকাই এখন আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই সকল কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনি একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি এই জন্য শেয়ার করবেন যাতে করে মানুষ এই প্রশাসকদেরকে সমর্থন করতে পারে যারা এমন একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।